শরীর শক্তি আছে এই লাভ গানটা সে কখনই গাইতে চায় না, তার পাশে থেকে নিজস্ব গানটা গাওয়ার জন্য ট্রু ফর ইচ এন্ড এভরি ওয়ান অফ আস। এটা হচ্ছে আমাদের বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম। আমাদের দেশের সাধারণ মানুষরা যে অসাধারণ গান দিতে পারে, অসাধারণ সুর দিতে পারে, এটা এটা কিন্তু ইটস এ ফ্যাক্ট। বদরুলের নাম গিয়াসউদ্দিন, তিনি আসছেন আমার আমার আমি জানি খুব পছন্দ, কিন্তু দিস সং ইজ ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। আমাদের দেশে আসছেন একটা রিকোয়েস্ট যে স্যার আমি গত 20 বছর ধরে গান লিখতেছি, গানের সুর কিন্তু আমি রেডিও টেলিভিশনের লিস্টেড আর্টিস্ট না। আপনি যদি খালি কাউকে একটা টেলিফোন করে বলে দেন আমি শেষ বয়সে রেডিও টেলিভিশনের একটা ইন্ডাস্ট্রিয়াল আর্টিস্ট হইতে পারি, মনটা আমার ভালো। আমি বদরুল গান শোনাইলেন আমাকে, এই গানটা শোনাই, আমি একটা চিঠি কাগজ দিলাম, উনি ইমিডিয়েটলি নওয়াজ আলী খান, তখন তিনি বিটিভির প্রোগ্রামের দায়িত্ব ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন, ওনাকে চিঠি লিখলেন যে নওয়াজ ভাই এই লোকটিকে আপনার কাছে পাঠাচ্ছি, আমি খুবই খুশি হবো যদি ইমিডিয়েটলি তাকে আপনি টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করতে পারেন। তো সে আমার কথা রেখেছে, বদরুল গেছেন সেখানে, ইমিডিয়েটলি তাকে টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করা হয়েছে, তিনি দেশে ফিরে গেছেন, ফিরে গিয়ে মারা গেছেন। এই পার্টিকুলার গানটা আমাদের এক্সপেকটেশন ছিল 2টা, সেই জায়গায় 2টা আমরা বোনাস পাচ্ছি না, we couldn't miss it actually.
মুরিদে কান্দিস না দা মানে প্রতিটা লাইন নাম হচ্ছে গিয়াসউদ্দিন অন্যরকম মানে কলেজে যেন ফাটি যায় পছন্দ না এটা কেমন গিয়েছে কাঁদতেছে জানি তো বাচ্চাকে বানিয়ে আসে তো Anybody can be hurt. সবাই ফাটি না আপু কাটটা আপনার মনে হচ্ছে আপনার গলায় আরো ভালো লাগছে না পরিবেশটাও আর পরিবেশটা গানের জন্য তৈরি পরিবেশ সবাই মানে এটা সংস্কৃতি মানে পরিবার তো এরা সিনেমা গান টান নিয়ে হ্যাঁ আমি না আসলে সচরাচর গান গাইতে চাই না কখন জানেন দেখা যায় যে সবাই গান শুনতে ইন্টারেস্টেড থাকে না এখন গান হচ্ছে এর মধ্যে একজনের বারবার হয়তো টেক্সট মেসেজ আসতেছে সে বারবার টিপাটিপি করছে তখন আমার না ঠিক না আমি জানি সবাই তো একরকম হবে না আচ্ছা আমি চোখ বন্ধ করে এই জন্য কি আমার মাঝে মাঝে মানে খুব আমি সরি আমার এটা এখানে সেই আরামটা আছে গান এখানে সবাই সমস্ত সবাই বুঝে তো এটা মর্ম অবশ্যই না তোমার গলার মতো এত সুন্দর প্রত্যেকটা জায়গায় আমাদের আঙ্কেলের জন্য সবাই নামাজ পড়ে দোয়া করবেন যাতে উনি আরো 50 বছর বেঁচে থাকেন। আরো 50 এটা মিনিমাম যে 50 বছর আগামী 50 বছর বাঁচলে আমাদের সারা জীবন পাবো নাকি? আমি প্রথম এখানে আসলাম চিকিৎসার জন্য যে ফার্স্ট টাইম আছে আমার ডাক্তারের সঙ্গে মানে একটা স্টোন কাটারিং এটা ওদের কিন্তু আমি দিচ্ছি 1 কোটি টাকা নিচ্ছি না না ওদের কিছু তুমি $125,000 তার মানে 1 কোটি টাকা কিছু বেশি Soul Catering is the best, one of the best hospitals. এরা তো প্রথমে টাকা নেওয়া ছিল ট্রিটমেন্ট শুরু ট্রিটমেন্ট শুরু করবে করবে ওকে অপারেশন থিয়েটারে ঢুকাইছে অপারেশন শুরু করবে না মানে টাকা দেওয়া ছাড়া টাকা দেওয়া ছাড়া। আমি তো তখনও টাকা পুরোটা জোগাড় হয়নি জোগাড় টাকা হয়নি। থেকে আসতেছে না কারণ আমি তো আসার সময় তো আমি তো হাত করে কাজ শুরু করে আমি কথা দিচ্ছি কাজ করতে ফুল টাকা গ্যাস তো আনাও যায় না এত ক্যাশ তো আনা যায় না ডাক্তারের সঙ্গে আমার দেখা হলো দাও অস্ট্রেলিয়া কিছু শেষ করি দিতে পারছে না মানে ট্রান্সফার হতে সমস্যা হচ্ছে ব্যাংকে আমরা টাকা দিতে পারছি সেটা ইম্পর্টেন্ট দিতে পারছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডাক্তারের নাম হচ্ছে স্টিফেন আর্মিজ দেখলো আমাকে আমার সমস্ত কাগজপত্র সব সিঙ্গাপুর থেকে আমি ডিরেক্টর হচ্ছে সিঙ্গাপুরে ওদের সমস্ত কাগজপত্র তাকে দেখালাম দেখে বললাম ডক্টর বিচ am I going to die? Dr. Vic বলল yes কত কোন জায়গা থেকে বলল yes you are going to die তারপরে বললো listen we all are going to die that's why I say but I will not let you die so soon ডাক্তারের কথা I will not let you die so soon ইনশাআল্লাহ না মৃত্যু নেই আমার কোনো ইয়ে নেই না যখন যখন সময় আসবে হ্যাঁ। হ্যাঁ তখন Everyone has own schedule. বলেন ইয়াফিরুল্লাহু নাফসান ইযা জাআত মানে এর মতো যখন সময় আসবে হ্যাঁ সেটা এক মুহূর্ত আগে আমরা প্রবলেম এক সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরে না এটা ওই সময়তেই আছে সবাই জানে। আর আকাশে সূরা আমাদের সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আছে আমার খুব পছন্দ সূরা বনী ইসরাঈলের আয়াতটা হচ্ছে আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ধুলাইয়া দিয়েছি ইয়া আমার পক্ষে সম্ভব আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি ইয়া আমার পক্ষে সম্ভব কাজেই আমাদের ভাগ্যে কি আছে না আছে সব তো অলরেডি ডিসাইডেড বাই হিম সামান্য আমরা ঝামেলা করছি এই কাজ করি ওই কাজ করি জীবনের ঘরে করে থাকি না না এখন তোমাকে খাবার দিতে খাবারের মানে আমাদের অন্য কি জানি বলে খাবার যোগানদাতা রিজিক আল্লাহর হাতে তাইলে আমরা ঘরে বসে থাকি আমাদের কিছু শুধুমাত্র মানুষের মানুষের রিজিক আল্লাহর হাতে ঠিকই কিন্তু আমাদেরকে রিজিকটা অর্জন করতে পশু পাখি পিঁপড়া এদের রিজিক কিন্তু আল্লাহ ওদের কিন্তু খাবার দেওয়া হবে মা নিশু আচ্ছা যাই লেটস গো আল্লাহ নেগো মা শাওন আসি